রাজশাহীতে যেই কাজ করেছে এর চেয়ে খারাপ কাজ আর করা সম্ভব না একটা দেশের টুর্নামেন্ট শেষ করে দেওয়ার জন্য। আমার মনে হয় আমরা যথেষ্ট ভালোভাবে বিচার বিবেচনা করিনি এই ফ্র্যাঞ্চাইজিকে নেওয়ার ক্ষেত্রে। ফাহিম ভাই, আপনার রোল কি ছিল? সিলেক্ট রাজশাহী অ্যাজ আ মেম্বার সেক্রেটারি অফ দ্য গভর্নিং কাউন্সিল। আপনি কি জানতেন? আপনার তথ্যটা কি ছিল যেটার উপর ভিত্তি করে আপনি ট্রাস্ট করতে পারেন এরকম একটা ফ্র্যাঞ্চাইজি মালিকের? আমার মনে হয় আমরা যথেষ্ট ভালোভাবে বিচার বিবেচনা করিনি এই ফ্র্যাঞ্চাইজিকে নেওয়ার ক্ষেত্রে। যতটুকু হিসেব নিকেশ করা প্রয়োজন ছিল, তাদের অভিজ্ঞতার কথা বলি, তাদের ফিনান্সিয়াল স্ট্রেংথের কথা বলি, এই বিষয়গুলো ভালোভাবে যাচাই বাছাই না করে বোধহয় আমরা ওদেরকে ইনক্লুড করেছি এই ফ্র্যাঞ্চাইজিতে, যার ফলশ্রুতিতে আমরা একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মুখোমুখি হতে হচ্ছে। কেন আমরা যথাযথভাবে বিচার বিশ্লেষণ করলাম না? এখানটায় আপনারা কর্নার করেছেন না, মিল মুখছেন না, যেখানটায় বিনামূল্যে পানি পাবে। তোমার কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি, আমি একটু করি ফারুক ভাই। আমি শুনলাম তো তোমার কোশ্চেন, এখন আমার কথা শুনো। এটা জানুয়ারি মাসের আছে কত তারিখ? আজকে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে আজকে হলে গিয়া 2 তারিখ, 1 তারিখ। আর ফ্র্যাঞ্চাইজির সাথে আমরা আলাপ শুরু করেছি অগাস্ট আপরাইজিং এর পরে সেপ্টেম্বরের ফার্স্ট উইক। একটু পটভূমি বলে দিয়ে সবার জন্য সুবিধা হবে। আমার কাছে প্রথম আসছে গ্রুপ অফ প্লেয়ার্স হেডেড বাই তামিম ইকবাল, তার সাথে ছিল মুশফিক, মেরাজ। আমাকে প্রথম বলেছে আপনি বাংলাদেশ টিমের ক্যাপ্টেনের থেকে আপনি হয়েছেন হলো গিয়ে বোর্ড সভাপতি, আপনার আমাদের এতগুলা প্লেয়ারের টাকা। আমরা আলোচনা করছি শুধু রাজশাহীতে যেই কাজ করেছে এর চেয়ে খারাপ কাজ আর করা সম্ভব না একটা দেশের টুর্নামেন্ট শেষ করে দেওয়ার জন্য। বাট আপনাদের বুঝতে হবে আজকে ফেব্রুয়ারি মাসে এসে ব্যাক ইন সেপ্টেম্বরে কি কাজ করা উচিত ছিল বা ছিল না, আমার অপশন ছিল খুব বেশি না।